তাই বলে আমি কি একটা বুড়ির প্রেমে পড়বো নাকি? কখনোই না, আমার দ্বারা কোনোদিনও এই কাজটা করা হবে না। নিজের চিন্তার জন্য নিজের মাথায় নিজেই বাড়ি মারতে ইচ্ছে করছে। এমন সময় মেয়েটার বাবা আমাকে ডেকে বাইরে নিয়ে গেলেন। আমার মেয়েটা জীবনে অনেক কষ্ট পেয়েছে, ওকে একটু আগলে রেখো বাবা। তোমার থেকেও বয়সে বড় আমি, তারপরেও তোমাকে হাত জোর করে বলছি, মেয়েটাকে কষ্ট পেতে দিও না। জি, চেষ্টা করব। আরও আমাকে বলেছে তুমি ওর সাথে কোনো খারাপ ব্যবহার করনি। রাতে ঘুমের ভিতর কি করে হাত কেটে গেছে ও জানে না, আর তুমি ঘরে ছিলে না, তুমি কিছু জানতেও না। আমার মেয়েটা আগেও এমন করেছে, ওকে একটু সামনে রেখো বাবা। ও আচ্ছা, তার মানে হলো তারা আমার ব্যাপারে ওনাদেরকে কিছুই বলেনি। কিন্তু কেন? চাইলেই তো বলে দিতে পারতো, তাহলে লুকিয়ে রাখলো কেন? কি জানো বাপু, মেয়েদের কি মনের ইচ্ছা। কি ভাবছো? কই কিছু না তো, বলুন আর কি বলবেন। আমার কাজ আছে, আমি আসি, মেয়েটার দিকে খেয়াল রেখো। এই বলে তারার বাবা চলে গেলেন। উনি চলে যাওয়ার পর আমি কেবিনে গেলাম। আমাকে রেখে মা বাবাও বাড়ি চলে গেল। সকাল থেকে কারো খাওয়া হয়নি, এই তো সুযোগ, ওর কাছ থেকে জেনে নেই কেন আমার কথা কারো কাছে বলেনি। আচ্ছা, আপনি আমার কথা কিছু বলেননি কেন আপনার বাবাকে? এমনি বলিনি ভাইয়া। হোয়াট ভাইয়া? আমি কি আপনার ভাইয়া হই? তাহলে কি ছেলে বলে ডাকবো? কাল রাতে আপনি বলেছেন আপনি আমার ছেলে আর ভাইয়ের বয়সী। এত বড় ছেলে হওয়া তো সম্ভব না, তাই ভাবলাম ভাইয়া বলে ডাকবো। তাহলে আর কি বলবো আপনিই বলুন। আমার নাম ধরে বলবেন। আমার নাম আকাশ। ঠিক আছে আকাশ ভাইয়া। হোয়াট? সারা জীবন মেয়েরা ভাইয়া ডাকলো, আজ বউটাও আমাকে ভাইয়া বলে ডাকছে। হাই রে কপাল আমার। কি হলো, এমন করে তাকিয়ে আছেন কেন? আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলো। ওর ঠুটে হাত চেপে ধরে বললাম, হ্যাঁ এবার বলুন তো ভাইয়া। হারামি একটা, এখন বুঝো মজা। আমি এমন কাজ করব ও সত্যিই কল্পনা করতে পারিনি। আরে আমি নিজেই ভাবতে পারিনি ও কি ভাববে। আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। থাকুক তিন, তাতে আমার কি। চলো আকাশ, নিচের কাজে মন দাও। 2 মিনিট পর ওকে ছেড়ে দিলাম। মেয়েটা হাঁপিয়ে গেছে, অনেক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। মনে হচ্ছে প্রথম কেউ ওর সাথে এমন করলো। আমিও একটু হাঁপিয়ে গেছি, তবে বুঝতে দিলে হবে না, একটা মান সম্মানের ব্যাপার আছে না। কি হলো, আপনি আমার সাথে এমন করলেন কেন? তো কথা বলতে পারছে না, তার আবার রাগ দেখাতে আসছে। আমিও কি কম নাকি? আমার বউ, যেমনটা খুশি তেমনটাই আমি করতে পারি। খুব তো বউ বউ করে লাফালাফি করছেন। তো আগে কি বলেছিলেন মনে নেই? কি জন্য এত দরদ আপনার আমার উপর? কিসের ইচ্ছে আপনার? কোনো কথা না বলে চলে এলাম। ওর উপর আমার কোনো দরদ নেই, শুধু ওর মনের অবস্থা বুঝতে পারছি। কেউ মা হতে না পারলে দুষ্টা যে তার নয়, তা আমি খুব ভালো করে উপলব্ধি করছি নিজের সাথে এমন হওয়ার পর। তারাকে বাড়ি নিয়ে আসলাম। আসতে চাইনি আমার সাথে, জোর করে নিয়ে এসেছি। ওর উপর আর কারো অধিকার দিব না আমি, যা আছে আমার কপালে। তবে আকাশের তারাকে আমি হারাতে দিব না। বাড়ি আসার পর থেকে পরিবেশ একদম স্বাভাবিক। এতটা স্বাভাবিক আমার জন্যই হয়েছে। তারার থেকেও নিজের স্বামীর অধিকার জোর করে নিয়েছি। ওর মন জয় করে চলার চেষ্টা করি সবসময়, কিন্তু আমাকেও কোনোদিন মেনে নিবে কিনা জানি না। তারার সাথে আমার বিয়ের আজ 5 বছর হয়ে গেছে। সম্পর্ক স্বাভাবিক হলেও কোনো তারার মুখে ভালোবাসি নামটা এখনো শুনতে পারিনি, আশাও করি না। তবু কেন জানি ওর মুখ থেকে শুনতে খুব মন চায়। আকাশ শোনো, তারার মুখে এমন ডাক আমি এই 5 বছরেও শুনতে পাইনি। আজ এমন ডাকটা শুনে বুকের কোথাও কেঁপে উঠলো। পিছন ফিরে দেখলাম তারা খুব খুশি মনে একটা ফাইল হাতে দাঁড়িয়ে আছে। আচ্ছা, ও আমার থেকে চলে যেতে চাইবে না তো? কি বলবে বলো? তুমি বাবা হবে সত্যি? হ্যাঁ, এই রিপোর্টে তাই বলছে, আমি মিথ্যা বলছি না। আমি রিপোর্ট দেখে তারাকে জড়িয়ে ধরলাম আর নিজেকে পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হচ্ছে। পৃথিবীর সকল ডাক্তারের রিপোর্টও ভুল প্রমাণ করে দিতে পারে আল্লাহ। আজ আমার এমনটাই মনে হচ্ছে, কারণ আমি আর তারা কেউ বাবা মা হওয়ার ক্ষমতা রাখি না বলে প্রমাণিত। আল্লাহ কুরআন শরীফে বলেন, নভমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব আল্লাহ তাআলারই। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা তাদেরকে দান করেন পুত্র এবং কন্যা উভয়ই, এবং যাকে খুশি বন্ধা করে দেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ ক্ষমতাশীল। তারাকে সবসময় দেখতাম নামাজ পড়ে অনেক কান্না করত, আমিও করতাম। আজ তার ফলস্বরূপ আল্লাহ আমাদেরকে সন্তান দান করছেন। এরপর থেকে তারাও খুশি থাকতো। তারার পেটে এখন আমাদের সন্তানের অস্তিত্ব বোঝা যায়। ওই দিনই 5 মাস হয়ে গেছে। ছোট বাবুটার অস্তিত্ব ওর পেটের উপর হাত রাখলে বোঝা যায়। আমরা এখন অনেক সুখে আছি আলহামদুলিল্লাহ। এত বছর পর আজ তারা আমাকে প্রথম নিজে থেকে জড়িয়ে ধরলো, তারপর কানের কাছে মুখ নিয়ে বলল, আমি ভালোবাসি আপনাকে। আমি ওকে বুকে জড়িয়ে নিলাম। আজ আমাদের মাঝে আর কোনো বাধা নেই। আমার সব থেকে বড় প্রাপ্তি তারার পেটে
বড় হচ্ছে, কিছুদিন পর হয়তো ওকে ছুঁয়ে দেখতে পারবো, ততদিন শুধু অপেক্ষার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে? গল্পের শেষ পর্ব আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট দিতে ভুলবেন না। আরেকটা কথা হচ্ছে, যারা মনে করেন বা ডাক্তারের রিপোর্টে আসছে যে বাবা মা হতে পারবে না, তারা আল্লাহর কাছে চাইবেন ডাক্তারের রিপোর্ট আসলে এটা আসল রিপোর্ট না, আসল রিপোর্ট তো দিবেন উপরওয়ালা। ওনার কাছে চান, নিশ্চয়ই উনি ভালো কিছু দান করবেন, হতাশ হবেন না। উপরওয়ালার কাছে চাইলে উনি কখনোই হতাশ করেন না, খালি হাতেও ফিরান না। ভালো থাকবেন সবাই, আজকের মতো এই পর্যন্তই।